আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি মাসালা নিয়ে উপস্থিত হয়েছি। মাসালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি হওয়ায় ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ দেখুন, যাতে আপনি পুরো মাসালা বুঝে আমল করতে পারেন। মাসালাটি হলো, নামাজ অবস্থায় দাঁতের থেকে কোনো খাদ্যদ্রব্য বের হয়ে আসলে এবং তা যদি আপনি গিলে ফেলেন তাহলে আপনার নামাজ সহি হবে কি না। উত্তর হলো, দাঁতের থেকে বের করা খাদ্যদ্রব্যটি ছোলা বা বুট পরিমাণ হয় অথবা তার থেকে একটু বড় হয়, আর তা যদি আপনি গিলে ফেলেন তাহলে আপনার নামাজ সহি হবে না, নামাজ ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যদি ছোলা বা বুট পরিমাণের থেকে ছোট হয় তাহলে তা আপনি যদি খেয়ে ফেলেন তাহলে আপনার ওই নামাজ মাকরু হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, মাসালাটি বুঝেছেন, এজন্য আপনারা সতর্ক থাকবেন যাতে করে অজানা অবস্থায় আপনারা এরকম খাদ্যদ্রব্য গিলে না ফেলেন। এই জন্য আমার ভিডিও, যাতে করে আপনারা এই ভিডিও দেখে আমল করতে পারেন এবং সচেতন হতে পারেন। আমি প্রত্যেকটি মাসালার তথ্য উল্লেখ করে থাকি। তথ্যসূত্র হিসেবে বড় বড় কিতাব থেকে আমি এই মাসালার তথ্য গ্রহণ করে থাকি। ফতোয়ার অনেক বড় বড় গ্রন্থ আছে, সেই ফতোয়ার গ্রন্থ থেকেই আমি এই তথ্য সংগ্রহ করি। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এতে আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবেন। তথ্যসূত্র হিসেবে দেখতে পারেন আদ-দুররুল মুখতার, দ্বিতীয় খণ্ড, 383 নম্বর পৃষ্ঠা। ফতোয়া হিন্দিয়া, প্রথম খণ্ড, 160 নম্বর পৃষ্ঠা। আল ফিকহু হানাফি ফি সাওবিহিল জাদিদ, প্রথম খণ্ড, 151 নম্বর পৃষ্ঠা। বাদায়ে সানায়ে, প্রথম খণ্ড, 242 নম্বর পৃষ্ঠা। আর নাহলুল ফায়েক, প্রথম খণ্ড, 273 নম্বর পৃষ্ঠা। তাবিনুল হাকায়েক, প্রথম খণ্ড, 159 নম্বর পৃষ্ঠা। আর দুরুল মুনতাকা, প্রথম খণ্ড, 182 নম্বর পৃষ্ঠা। ফাতোয়ায়ে কাজী খান, প্রথম খণ্ড, 81 নম্বর পৃষ্ঠা। হালাবি কবির, 451 নম্বর পৃষ্ঠা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা মাসালাটি বুঝতে পেরেছেন, এরপরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।